আমার পেঁপের তরকারিটা দেখতে কিন্তু সুন্দরই দেখা যাইতেছে, মাশাআল্লাহ ভালোই দেখা যাইতেছে। একবারে ছোট বড় লেদা ফেদা সব দিয়ে দিছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে কিন্তু আমি মাছ ভাজা রাখছি, পাঙ্গাস মাছ। এই যে, আর এগুলো ছোট ছোট ফিস কেন জানেন? কারণ এই মাছগুলোর ফিসগুলো আমি খুবই বড় কেটে নিয়েছিলাম, পরে দেখি যে না, দেখতে খারাপ দেখা যায়, বেশি বড় বড় সাইজের, তার জন্য আগা দিয়ে একটু একটু কাইটে আমি ছোট করে নিছি আবার। আর এই ছোটগুলো আমি খাবো, কোনো সমস্যা নাই। আর এখানে কাইটে রাখছি পেঁপে, এই পেঁপে দিয়ে কিন্তু পাঙ্গাস মাছটা রান্না করবো। পেঁপে কিন্তু ধুয়ে পানিতে আমি ভিজিয়ে রাখছি, যেহেতু পেঁপের একটু কষ্ট যেন বের হয়ে যায় পানির সাথে, সেজন্য পানিতে ভিজিয়ে রাখছি। এখানে বাইটা রাখছি জিরা, সাথে কিন্তু রসুনও দিছি। রসুন কিন্তু অল্প পরিমাণে দিছি, জিরাটাই বেশি বাইটা রাখছি। এই জিরা বাটা দিয়ে কিন্তু মাছের তরকারিটা রান্না করব। এখানে বসিয়ে দিছি পেঁয়াজ ভাজতে। আর তেলটা এরকম লাল কেন জানেন? এই যে মাছ ভাজছি না, এই মাছ ভাজার তেলটাই কিন্তু আমি এখানে দিছি, সাথে অল্প একটু এক্সট্রা তেল দিছি। আর এখানে বসিয়ে দিছি ভাত। আজকে কিন্তু তরকারি এই একটাই পেঁপের তরকারি, আর কালকে ডাইল আছে, এই যে ডাইল বুনা। আর এই পেঁপের তরকারি করবো, হয়ে যাবো সুন্দরভাবে ডাইল বুনা আর পেঁপের তরকারি। এখন আমি পেঁয়াজটা ভালোভাবে একটু ভাজা নিবো। এইখানে পেঁয়াজটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি জিরা বাটাটা। জিরা বাটা দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করে নিবো তেলে, বুঝছেন? এই যে দিয়ে দিলাম জিরা বাটা, আরো কিন্তু দিবো, এইটুকুই শেষ না, এই যে আরো দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিব। জিরাটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে গিয়া। এখন সামান্য একটু পানি দিয়ে দিব, সাথে তারপরে দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া। এই যে পানি কিন্তু এই কড়াই থেকেই দিয়ে দিলাম, কারণ এটা ভালো পানি, পেঁপে ধুয়ে আমি ভালো পানি দিয়ে রাখছি। এখান থেকে একটু পানি দিয়ে দিলাম। এখন হলুদ মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিব। হলুদ মরিচের গুঁড়া, লবণ এগুলা কিন্তু আমি দিয়ে দিছি। আর পেঁপের তরকারিতে হয় কি, মানে হলুদের গুঁড়াটা কিন্তু একটু কম দিতে হয়। পেঁপে মানে সাদা কালার না, হলুদের গুঁড়া বেশি দিলে কিন্তু একবারে টকটকা কালার হয়ে যায়। এখানে আমি 1.5 চামচ হলুদের গুঁড়া দিছি। অন্যান্য তরকারিতে কিন্তু আরেকটু বেশি দিতে হয়, 2 চামচও দেই, 2.5 চামচও দেই। এখানে কিন্তু 2টা পেঁপে নিছি আমি, কিন্তু অন্যান্য তরকারির অনুমাপে কিন্তু একটু কমই দিছি, তা নাহলে কিন্তু পেঁপের কালারটা একবারে টকটকা হয়ে যায় বেশি হলুদের গুঁড়া দিলে। এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো। এই দিক দিয়ে কোন জায়গায় জানি আবার গান লাগিয়ে দিয়েছে ধুমধার একটা। আমার জান পাখি, ছোট্ট পাখি, আমার ছোট্ট পাখিটা তো রুমের ভিতরে বসে বসে খেলতেছিল, সে খুবই ভয় পেয়ে গেছে। আজকে আওয়াজ শুনলে দুমদুম, অত চিৎকার বাইরে কান্নাকাটি করে দৌড় আমার কাছে, মানে খুবই ভয় পেয়েছে। আজকের উপরে শব্দ শুনছে না অনেক জোরে। এখন দাঁড়িয়ে আছে আমার পাশে টুনটুনি পাখিটা। এখানে কিন্তু মশলা কষানো আমার হয়ে গেছে। এখন কিন্তু আমি পেঁপেগুলো দিয়ে দিব, সবগুলো পেঁপে একবার দিয়ে দিব। দিয়া তারপরে ভালোভাবে একটু পেঁপেটা একটু ভালোভাবে কষাবো। সবগুলা পেঁপে দিয়ে দিছি। এখন একটু ওমা করে দুধ দেয়, এখন একটু লাড়াচাড়া দিয়ে দিব। ওই যে শুনতেছেন দুমদার একটা, আমার ছোট্ট পরিটা ভয় পেয়ে গেছে গা, এত জোরে চালাইছে। ভালোভাবে মিশিয়ে দিব। এই পেঁপের সাথে আমি কিন্তু একটু পানিও দিয়েছি ভালোভাবে কষানোর জন্য। আর বাইরে এত আওয়াজ, কথা বলা যাইতেছে না ঠিক মতো। এখন একটু বন্ধ করছে, দুমদার একটা বন্ধ করছে। এখন আমি আবার ভিডিওটা চালু করছি। তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন কিন্তু আমি পানি দিয়ে দিব। এই যে দেখেন সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর তেলটাও কিন্তু এই যে বাইসা গেছে গিয়া। আমি এখন দিয়ে দিব পানি। ওই যে আবার বাজাইতেছে, আসলে শব্দের জন্য ঠিকভাবে কিন্তু ভিডিও করা যাইতেছে না, আর কথা বলা যাইতেছে না। কারণ একটু থামানো থাকে, তখন কিন্তু আমি ভিডিওটা চালু করি। আবার ভিডিও চালু করলে পরে আবার দেখি মানে এরকম আওয়াজ আসে বাইরে থেকে। আমি কিন্তু এখন জল দিয়ে দিছি। তরকারিটা কিন্তু আমার বলক আইসা পড়ছে। এখন দিয়ে দিব আমি মাছ। ফরেন বাড়ি থাকলে যে কত কিছু সহ্য করা লাগে, মানে ভাড়া বাসায় থাকলে আর কি, মানুষের কত কথা সহ্য করতে হয়, কত নিয়ম কারণ মাইনা চলতে হয়, শেষ নাই, নিয়ম কারণের শেষ নাই। মাছ সবগুলো দিয়ে দিলাম, একবারে ছোট বড় লেদা ফেদা সব দিয়ে দিছি। এখন আস্তে আস্তে তরকারিটা হোক, আমি এবার একটু আসতেছি। পেঁপের তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব। আমার পেঁপের তরকারিটা দেখতে কিন্তু সুন্দরই দেখা যাইতেছে, মাশাআল্লাহ ভালোই দেখা যাইতেছে, খাইতে অবশ্যই ভালোই হইব। আমি কিন্তু একবারে ঘন করে রান্না করছি, কারণ পেঁপের তরকারি কিন্তু একটু ফানসা, তার জন্য একটু ঘন করে রান্না করছি। দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর দেখা যাইতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।